والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه واصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. فإن الله يتوب عليه إن الله غفور رحيم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. محترم মুসল্লিন কিরাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে, মহিমান্বিত দিন, পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করার, সালাতের হুকুক আদায় করার এবং আল্লাহ যেন তা দয়া করে কবুল মঞ্জুর করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করব সূরা মাইদার 6 নম্বর রুকু 35 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ওয়াজ করতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং এই জন্য তোমরা কিছু ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। এই জন্য এই পৃথিবীতে কোনো কিছু ওসিলা ছাড়া সম্ভব না, মাধ্যম ছাড়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা। এই খবরটা তিনি ডাইরেক্ট আমাদেরকে বলেন নাই, উনি আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন। কথা ঠিক না? তিনি এই কিতাব আমাদের কাছে সরাসরি দেন নাই, মাধ্যমে দিয়েছেন। এমনকি এই কোরআনে পাক আল্লাহর নবীকে ডিরেক্ট না দিয়া আল্লাহ একজন মাধ্যমে দিয়েছেন। মাঝখানে জিবরিল আমিন আছে না, ওয়াসিলা। আল্লাহকে তোমরা ভয় করো, আর ওই ভয় তোমার কাছে তখনই আসবে যখন তুমি ওসিলা গ্রহণ করবে। সবকিছুর একটা মাধ্যম আছে, আছে না নাই? এই একটা ঘর বানাতে গেলে কারো মাধ্যম লাগবে, আপনি বানাতে পারবেন না। মালিকানা আপনার, টাকা আপনার, হাতুড়ি বাড়ালকে আপনি পিটাইতে পারবেন? সেখানে একজন মানুষ, কতগুলি মাধ্যম লাগে। ঘর তো আর বললেই হয়ে যায় না, তার জন্য অনেক ওসিলা লাগে। একটু এক প্লেট ভাতের দিকে তাকান, রিজিকের মালিক কে? দেন কে? খায় কে? আল্লাহ খায়। মালিক আল্লাহ, দেন আল্লাহ, খায় কে? এই যে স্রষ্টা এবং সৃষ্টি। আপনি যে আপনার সামনে এক প্লেট ভাত পেলেন, একবার কি দেখছেন এই যে ভাত ফালান বা নষ্ট করেন, এই ভাতটা আপনি পর্যন্ত আসতে কতগুলো হাত লাগছে? প্রথমত আপনাকে বীজ রাখতে হয়েছে, এখানে কেউ কাজ করছে,
তারপরে কাউরে দিয়ে বীজ জমিন রেডি করে, এটার স্টাইল আরেক রকম। বীজের জমিন আর চারার জমিন তো একরকম না, কথা ঠিক না? বীজ ফালাইলেন একরকম, জমির রূপ ছিল একরকম, আবার ওখান থেকে উঠায় চারা রোপণ করবেন তখন জমির রূপ আবার আরেক রকম, আরেক দল লাগলো। তারপরে আপনি ওটা আবার বড় হইলো, কতজনে নিড়ানি দিল, বাঁচলো, পরিচর্যা করলো, আবার ডিপ টিউবওয়েল অথবা নদীর থেকে পানি সেচ করলেন, বৃষ্টি আসলো, আরো কিন্তু কত কিছু লাগলো, নাকি এর কোনো একটা বাদ গেলে হবে ফসল? তারপরে অনেক পরিচর্যার পরে ধান আসলো, আরেক দলে যায় কাটলো, মাথায় বহন করে বাড়িতে আনলো, তা আবার মেশিন দিয়ে পরিচ্ছন্ন করা হইল, ধানকে আলাদা করা হইল। এরপরে আবার এটাকে কিছু সিদ্ধ করার মধ্যে আরেক দল জড়িত হইল, সিদ্ধ করার পর এটাকে আবার মেশিনে ঢোকানো হলো, তারপরে চাউল হইল। এরপরে আবার আপনার স্ত্রী সেটাকে চুলায় দিল, তার সাথে পানি দিল, দেয় নাই? ওইখানে ওসিলা লাগছে না? পানি দিছে, তারপর একটা ডেকসি লাগে, ডেকসি ছাড়া ভাত হইব না, মাধ্যম ছাড়া ভাত হবে? আপনি যদি বলেন এত কাজ করছে, এখন ডাইরেক্ট মেরে দেন, এখন চুলাতে যদি ডিরেক্ট চাল মেরে দেন, তাহলে এটা কি ভাত হইব? তখন ছাই খাওয়া লাগবে। তো ডাইরেক্ট যারা আল্লাহ খোঁজে তাদের কপালও ছাই, তাদের কপালে কি জান্নাত নয়, ছাই নসিবে আছে। যারা ডিরেক্ট আল্লাহ খুঁজতে চায়, কোনো ওসিলা ছাড়া, কোনো উস্তাদ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, নবী ছাড়া, নিজের মুর্শিদ ছাড়া যারা সরাসরি আল্লাহ পেতে চায়, তাদের নসিবে কি ছাই। আর ভাত রান্না করতে হলে পানি লাগবে, ডেকচি লাগবে, তারপর আগুনে দিতে হবে। এই মাধ্যমটা কি? আগুনে যদি সরাসরি আপনি দেন তাহলে জ্বলে যাবে। যেমন মহান আল্লাহ তাআলার নূর বরদাস্ত করার মতো সক্ষমতা আমাদের নাই। যেমন হযরত মূসা কালিমুল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, সুতরাং আমাদের তো প্রশ্নে উঠে না। আল্লাহকে সরাসরি দেখা, আল্লাহর অস্তিত্ব সরাসরি জানা, উপলব্ধি করে, এটা আমাদের পক্ষে একেবারে অসম্ভব। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহকে ভয় করার জন্য একটা ওসিলা তালাশ করো। যখন ওসিলা ধরবে তখন তুমি ঠিকই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পাবে, আল্লাহকেও তুমি ঠিকভাবেই সর্বাঙ্গে উপলব্ধি করতে পারবে। যেমন আপনি আগুনে রাখবেন, মাঝখানে একটা ডেকচি থাকবে, ওই ডেকচির এক পাশে থাকবে আগুন, আর এক পাশে থাকবে আগুনের হিট, সেখানে আগুন তাকে স্পর্শ করবে না। এই মাঝখানে পানি দিলে পানিটা তাপটাকে সকল জায়গায় সমানভাবে ছড়িয়ে দেয়। শুধু পানি ছাড়া চাল দিলে তলেরটি ভেজে যাবে, ভাজা হয়ে যাবে। পানি দিলে কি করে? পানি যখন গরম হয় তখন সে সব জায়গায় গরম হয়, সমান তালে ভাতকে চাউলকে হিট দেয়, তখন তার রূপ পাল্টে যায়, চাউল থেকে ভাত হয়ে যায়। কিছুক্ষণ আগে যাকে মুখে দেওয়া অসম্ভব ছিল, একেবারেই অবাস্তব ছিল, সেই আপনার সুস্বাদু খাবারে পরিণত হলো, তার মধ্যে একটা স্বাদ চলে আসলো। আগুন থেকে ডেকচি, ডেকচির থেকে পানি, আর পানি থেকে চাউলে লাগার পরে তার কাইফিয়ত, তার সিস্টেম, তার চেহারা, সুরত সব চেঞ্জ হয়ে গেল, সে ভাত হয়ে গেল, তার শারীরিক গঠন নরম হয়ে গেল, তার স্বাদ বেড়ে গেল, তার মধ্যে পুষ্টিও বেড়ে গেল, অনেক গুণাগুণ তার মধ্যে আসলো। তদ্রুপভাবে চালকে যদি গুঁড়া করেন, ডাইরেক্ট গুঁড়া খেতে পারবেন, ওইটাকে সিস্টেম করে, ঠিক মাধ্যমেই। এগুলো আল্লাহ তাআলার শিক্ষা। আপনি আল্লাহকে পেতে গেলে একজন আল্লাহওয়ালার মাধ্যম লাগবে। কার মাধ্যম? একজন আল্লাহওয়ালার মাধ্যম লাগবে। যেমন এই দুনিয়াতে আল্লাহর নবী কোনো উস্তাজ নেই, কিন্তু তিনি উস্তাজ কাউকে বানিয়েছেন।
উনি বলেছেন আমার উস্তাজ আল্লাহ। নবীর উস্তাজকে, নবীদের উস্তাজকে, বা উনারা একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত সরাসরি। আর কোনো বান্দা বলতে পারে না আল্লাহ আমাকে শিখায়। আল্লাহ বলছেন তুমি মাধ্যম গ্রহণ করো। উস্তাদের মাধ্যম আছে না নাই? যারা শিক্ষক ব্যতীত শিক্ষা নেয় এরা পথভ্রষ্ট হবে। এরা কি হবে? পথভ্রষ্ট হবে। আল্লাহ আমাদেরকে কয়টা দিয়ে হেদায়েত দিয়েছেন? নবীও দিয়েছেন, আবার কোরআনে পাকও দিয়েছেন। আল্লাহ চাইলে তো এমনিতে আমাদেরকে হেদায়েত দিতে পারতেন। এটা আল্লাহ তাআলার দুনিয়াতে সিস্টেম। আর আল্লাহর সিস্টেমের উপর কথা বলার কারো অধিকার নাই। আল্লাহ যা ইচ্ছা তা করেন, সেখানে এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ সব পারে, তো এটা পারে না। একটা কথা হইল, তুমি একটা বেশতি মশালা আনছো, আল্লাহ যেভাবে বলে সেভাবে আল্লাহকে মানতে হবে। কথা ঠিক না? অযৌক্তিক কথা বলা যাবে না। কোরআনকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তার মানে কোরআন যেখানে যেভাবে বলছে। এখন আপনি এই কথা বলতে পারেন না আল্লাহ সব পারে, কি রসিলা বসিলা, ডাইরেক্ট চলো। এই ওসিলা কে হবে? এই ওসিলাটা কি হবে? নামাজ, রোজা, তাসবিহ, তালিল বা জিহাদ না। ওসিলা হচ্ছেন ম্যাক্সিমাম তাফসিরে লেখা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী এবং নবীর সাহাবীদের আদর্শ হচ্ছে সবচেয়ে বড় ওসিলা। নবীকে আপনি মানতে হবে, নবীকে আপনি ওসিলা হিসেবে গ্রহণ করতে হবে। কেননা নামাজ, রোজা যেমন একটা ইবাদত, জিহাদও একটা ইবাদত। এখানে আল্লাহ হরফে আতফ দিয়ে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা ওসিলাও গ্রহণ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় তোমরা জিহাদও করো। সুতরাং জিহাদ আর ওসিলা এক জিনিস না। সুতরাং এই জন্য মুফাসসিরিনে কেরাম যেটা লিখছেন, নামাজ, রোজা এগুলো ওসিলা নয়, এগুলো ইবাদত। অরিজিনাল ওসিলা হবে আল্লাহ ওয়ালা। কি ওয়ালা? মাধ্যম কি হবে? আপনি শিক্ষকের মাধ্যমে বই পড়তে হবে। পড়বেন বই, ঠিক আছে, পড়বেন আপনি নামাজ, কিন্তু ওই নামাজটা পড়তে গিয়ে একজন উস্তাদ নবীর সিস্টেম ফলো করতে হবে। ঠিক না? ঠিক। নামাজ যদি যেমনি তেমনি পড়ে হইব, উল্টা পাল্টা সেজদা দিয়ে পড়ে থাকলে হবে? সিস্টেম না হইলে হইব? এই জন্য একজন মুআল্লিম যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওনার মাধ্যমেই আমাদেরকে আল্লাহ তাআলার ভয়কে বেশি বেশি জাগ্রত করা সম্ভব। সেই জন্য আপনি যখন গাঁজাখুরের সাথে চলবেন, দেখবেন আস্তে আস্তে গাঁজার প্রতি আপনার নেশা জমবে, টান জমবে। একদিন আপনি সত্যিকারের গাঁজাখুর হয়ে উঠবেন। তদ্রুপ যখন আপনি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে চলবেন, যত খারাপই আপনি হন, একদিন দেখবেন খোদা যদি হেদায়েতের দয়া আপনার উপর করেন, অবশ্যই আপনি পরিবর্তন হয়ে যাবেন। বেয়াদবের সাথে চলবেন, দেখবেন বেয়াদবের তাসির আসবে, আর ওইটা নামাজের মধ্যেও প্রতিফলিত হবে। আমাদের দেশে অনেক ধরনের নামাজি আছে, আছে না নাই? বিশ্বে অনেক ধরনের মুসলমান আছে, কিন্তু পীর আউলিয়া বুজুর্গানের দ্বীনের অনুসরণ করে যে সমস্ত মুসলমান, এদের মতো আদব বাকিদের মধ্যে নাই। নামাজ রোজা আছে কিন্তু আদব নাই। এরা বেয়াদব, এরা অসভ্য, উগ্র, বর্বর। কারণ একজন আল্লাহওয়ালার সিনায় যা আছে, তার মাধ্যমে আপনি আল্লাহর তরফ থেকে ফয়েজ প্রাপ্ত হবেন। কি প্রাপ্ত হবেন? আর যারা ফয়েজ প্রাপ্ত হয় তারাই হচ্ছে জান্নাতি। وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ।
এবং তার পথে জেহাদ করো এই আশায় যে তুমি সফলতা পাবে, সফল কাম হবে। যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে জেহাদ করতে হবে। কি করতে হবে? ভালো করে বলেন, কি করতে হবে? জেহাদের সংজ্ঞা আছে না? মুসলমানে মারামারি গেলে জেহাদ হয়, ফসাদ হয়। শান্ত সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার দেশে ধর্মের নামে উগ্রতা করলে সেটা জেহাদ হয় না, সেটা ফসাদ হয়। সেটা কি হয়? আর ভালো করে বুঝেন, সেটা কি? একটা স্বাধীন সার্বভৌম সুন্দর বিচারিক ব্যবস্থা আছে এরকম দেশে জেহাদের ডাক দেওয়ার কোনো বিধান নাই, এটা ফসাদ। আমাদের দেশে এখন এরকম জেহাদি আছে, আছে না নাই? আজ এরা খালি দরবার লাগায়, খালি কাজ্জা গুজ্জা লাগায়। এরা জেহাদি না, এরা হইল ফসাদি। এরা কি? ফসাদি। এদের কাজ হলো দরবার লাগাই দাও, কাজ্জা লাগাই দাও, মাইল লাগাই দাও। জেহাদ কখন ফরজ? নাম্বার 1, মুসলমানদের বর্ডারে যখন কাফেররা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে জিহাদ করা সকল মোমেন মুসলমান সামর্থ্যবানের জন্য ফরজ। সকলের জন্য কি ফরজ? এমনকি প্রয়োজনে নারীদেরও যুদ্ধের ময়দানে যাওয়া ফরজ। জেহাদ আরেকটা হলো কেতাল। জেহাদ আরেকটা কি? কেতাল। দুটার মধ্যে বেশ কম আছে। একটা হত্যা আর একটা জেহাদ। মুসলমান যখন জেহাদে যাবে তখন সে কেবল পোশাকধারী সৈন্য কি হত্যা করতে পারবে, আর কাউকে হত্যা করতে? পাইকারি মারামারি, খুন খারাপি, এটা তো জঘন্য অপরাধ। কি অপরাধ? বিশেষ করে আসাদুল জেহাদ জেহাদ আনিল হাওয়া। সবচেয়ে বড় জেহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা। নিজের লোভ লালসা, নিজের ক্ষোভ, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের অতি বাড়াবাড়িকে নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা, এটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ। এটা কি সবচেয়ে বড় জেহাদ? কারণ বাংলাদেশে কি এখন যুদ্ধ করার দরকার আছে? নাই। যুদ্ধ কার বিরুদ্ধে করবেন? নফসের বিরুদ্ধে করবেন। কারণ এখন আমরা আর মানুষ রইছি না, এখন আমাদের মধ্যে আর মনুষ্যত্ব নাই। হিংসা, বিদ্বেষ, প্রতারণা, অহংকার, রাগ, ক্ষোভ, লোভ এমনভাবে আমাদের উপর চড়ে বসছে যে মোটামুটি আমরা এক ধরনের পশুতে পরিণত হয়েছি। পশুরা যেমন কিছু সময় মহাজনের সামনে শান্ত থাকে, আর রুটি নিয়ে কামড়া কামড়ি লাগলে যেমন কুত্তা একটার একটা যেমন কামড়ায়, আমরার অবস্থা তাই। গ্রামবাসী এলাকাবাসী খুব ভালো আছি, খুব নরম আছি, খুব শান্ত আছি, আমরা মিলেমিশে চলি। হঠাৎ যদি একটা বিল, একটা জমি, একটা দোকান নিয়ে গ্রামের মধ্যে একটু স্বার্থের গরমিল হয়, দেখবেন নেমে গেছে কুত্তার মতো। কুত্তা যেমন একটা একটা কামড়ায়, এরাও মারামারি শুরু করছে, পিটা পিটি মারা, বেরহম খুন খারাপি, জ্বালাও পোড়াও, কি নাই এখন মুসলমানের মধ্যে। শয়তানের যত স্বভাব ইল্লা মাশাআল্লাহ সব আমরা ভর করছি। তাহলে আমরা যদি মানুষ হতে হয়, আমাদের জন্য যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে নফসের বিরুদ্ধে জেহাদ করা। হ্যাঁ, শত্রুর বিপক্ষে যেমন জেহাদ করলে প্রাণ যাওয়ার আশঙ্কা থাকে, এটার বিরুদ্ধে নফসের বিরুদ্ধে জেহাদ না করলে আপনার যে কোনো সময় ঈমান যাওয়ার, ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিটা মুসলমান শুধু টুপি টাপি দাড়ি মারি মুসলমান, তাদের মধ্যে নফসের কোনো বিশুদ্ধতা নাই। কোনো না কোনো লোভে, কোনো না কোনো লাভে না হইলে মুসলমান এখন কোনো দিকে পা দেয় না। যে মুসলমান হবে নির্লোভ,
মুসলমানের সকল ভরসা হবে আল্লাহর উপর, সেই মুসলমান এখন মারামারি, কাটাকাটি, খুন খারাপি, নাই কোন ফসাদে বলেন? আমাদের সমাজে কোন ফসাদটা আমরা করতেছি না বলেন? প্রতিদিন কোনো না কোনো গ্রামে মারামারি হইতেছে, খুন খারাপি হইতেছে। মুসলমানে করে না? তো মুসলমান কি মারামারি করার জন্য পয়দা হয়েছে? নিজেরা কামড়া কামড়ির জন্য? এই জন্য হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন কারবালার ময়দান, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই জাতিকে আর জেহাদের দিকে ডাকলে উপায় নাই, কারণ এখন ওরা নিজেদের বিরুদ্ধে নিজেরা তরবারি ধরছে। কি ধরছে? নিজেদের বিরুদ্ধে তরবারি ধরছে। ওরা এখন নিজেরাই নিজেরার মাথা জায়েজ করে ফেলতেছে। তাইলে কি করতে হবে? উনি নফসের তাকিদে, যেই নফসের প্রভাবে, যেই নফসের ষড়যন্ত্রের কারণে সর্বপ্রথম দুনিয়াতে কাবিল হাবিলকে শহীদ করেছিল, ঠিক সেই নফসের প্রতারণায় পড়ে আমরাও এখন আর কেউ হাবিল নাই, সব কাবিলের স্বভাবে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক না? আমরা সব কাবিল, তার মানে আমরা কাবুলি মুসলমান। আমরা এখন হাবিলি মুসলমান কেউ নাই। আমি গত কয়েক জুমা আগে এই হাবিল এবং কাবিলের ব্যাপারে আলোচনা করেছি। মুসলমানের আচরণটা কি হবে, ভাইয়ে ভাইয়ে কি ধরনের ব্যবহার হবে, আর আমরা ঠিক চলছি তার উল্টো পথে। সুতরাং আমাদের পথ আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের পথ আর কেউ ঠিক করে দিবে না। আমার স্বভাব কুকুরের হলে আমার পিসাব আমাকে বেহেশতে নিতে পারবে না, নিবেও না। কি কন? পিসাবের কাম কি এটা? আপনি চুরি করবেন আর আপনার বেহেশত তুলে দিব? কি কন? আপনি বাটপারি করবেন, আপনারা বেহেশত তুলে দিব? এই জন্য মানুষ পীর ধরে, পীরকে ওসিলা হিসেবে গ্রহণ করবেন যাতে তার কল্প থেকে আপনি ফয়েজ প্রাপ্ত হন। এরপরে সে একজন শিক্ষক, তিনি যেভাবে বলেন আপনি সেভাবে চলবেন। এখন দেখা যায় এমন পীর ধরছে, কিছু কিছু মানুষ এরকম আছে, এমন পীর ধরছে ধরে কতগুলো পীর কি পারে, খালি নমাজ পড় নমাজ পড়, আমার হিসাব খালি গাঁজা খা এক ফলে যাবে বেহেশত। আছে না এরকম? হ্যাঁ, আমার পীরে তোকে নামাজ লাগে না, তোর পীর খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার পিসাব তো দায়নি সালাত 24 ঘন্টা নামাজ পড়ে। এগুলা সিটারি না, এগুলার কোনো দলিল কোরআন হাদিসে আছে? এই ধরনের উস্তাদ ধরলে কিন্তু জাহান্নামে যাওয়া ছাড়া উপায়। পীরও যাবে জাহান্নামে, মুরিদও যাবে জাহান্নামে। মনে রাখবেন, এই কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়ার ক্ষমতা আর কারোর নাই। এর বাইরে গেলে সে আর কামিল পীর না, সে দুষ্ট, সে ভ্রষ্ট, পথভ্রষ্ট। তো গাজা হালাল না হারাম? হারাম। গাজা কি হালাল না হারাম? হারাম। কালকে গেছিলাম এক মাহফিলে, ওদের আচরণের মাহফিলটা করতে পারিনি। এক মৌলবী ঠাইসা বিড়ি খাওয়ারে গাইলেতেছে, মৌলবীর কপালটা বালা। উঠলে মৌলবীর আমি 13টা বাজাইলাম। মাসালা বুঝে না তো অনেক আলেমরা, জাহেল মৌলবীর এখন ওয়াজ করে। ন্যূনতম তো যাই না ওয়াজ করতো, গাজার মশলা নিয়ে লাগাই দিছে বিড়িত। কি একটা গান গাইছেন না? এই তো বিড়ির ওয়াজ করতাম না, কারণ করলে আবার বিড়ি খাইবেন বেশি, স্বভাব খারাপ। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন। নিশ্চয় ওইসব লোক যারা কাফের, যারা কি কাফের হয়েছে বা কুফরি করেছে, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে, যেমন কেউ যদি নামাজ না পড়াকে বৈধ মনে করে, সে তার ঈমানই তো নেই, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কেউ যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তার ঈমান নাই। নিশ্চয় যারা কাফের,
ওয়ালাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা। তাদেরকে যা দেওয়া হয়েছে, যা দুনিয়ায় আছে সবটুকু বা এর সমপরিমাণ আরো কিছু যদি তাদের মালিকানায় থাকে, যারা কাফের হয়ে গেছে, সমস্ত দুনিয়াতে যত দৌলত তাদেরকে দেওয়া হয়েছে সব দৌলতের সাথে আরো যদি যোগ করেও কিয়ামতের দিন আমার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, তবে তাকে মুক্তি দেওয়া ওই যে মা তুকব্বিলা মিনহুম, তাদের থেকে সেটা গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। যারা কাফের, যারা কি, যাদের ঈমান নাই, যাদের কি নাই, ঈমান নাই, তারা যদি সমস্ত পৃথিবীটাও আল্লাহকে দেয় বা তার সাথে যোগ করে আরো কিছু দৌলত আল্লাহকে দেয় যে আমাকে জাহান্নাম থেকে একটু রেহাই করা হোক, কিন্তু সে রেহা দেওয়া হবে না ঈমান না থাকলে। তাহলে বোঝা গেল ঈমানের দাম আসমান জমিন থেকেও বেশি, ঈমানের মর্যাদা বাদশাহীর চাইতেও বেশি। তো আল্লাহ তো কাফের মোকাবেলায় আমাদের সকলকে বাদশাহীর চাইতে বেশি মর্যাদা দিয়েছেন, ঠিক না বেঠিক? কাফির যদি আল্লাহকে সমস্ত দুনিয়াটাও দেয়, তার সাথে আরো কিছু যোগ করে ব্যবসা করে বাড়ায়ও যদি দেয়, আল্লাহ বলেন সেটা গ্রহণ করা হবে না। আর মুমিন যদি 10 পায়ও দেয়, সেটাও গ্রহণ করা হবে। এমনকি কিয়ামতের দিন মুমিনের কোনো আমল না থাকলেও আল্লাহর রাসূলের সুপারিশে তাকে জান্নাতও দেওয়া হবে। তাদেরকে রেহাই দেওয়া হবে না যারা ঈমান আনে নাই। তো মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে সবচেয়ে দামি দৌলত দিয়েছেন, যেটা হচ্ছে ঈমান। সুতরাং ঈমানদারের তো পেরেশান হওয়ার কথা না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের এই প্রস্তাব তো গ্রহণ করা হবেই না, তাদের এই দান তো আমি গ্রহণ করবই না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠোর শাস্তি। কি শাস্তি? কাফেরদের জন্য কি রয়েছে? সুতরাং কাফিররা যদি কোনো দান খয়রাত করে তো কোনো ফায়দা হবে না। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها, এরা চাইবে দুজক থেকে বের হতে। কিয়ামতের দিন জাহান্নাম থেকে বের হওয়ার সকল চেষ্টাই করবে। যেমন অপরাধী জেল থেকে বাইর হওয়ার কোনো চেষ্টার বাকি রাখে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন আসামি প্রায় সময় দেখে কই দিয়ে বাইরে যায়, কথা ঠিক না? ওই জেলের ছাদ কাটটা, দেয়াল কাটটা, মাটি দিয়ে সুড়ঙ্গ খুঁজে নানানভাবে বেরিয়ে যায়। তো আল্লাহ বলেন ওরাও জাহান্নাম থেকে বেরোনোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে, কিন্তু বের হওয়া সম্ভব। কথা বলেন, বের হওয়া সম্ভব, কারণ ওই জাহান্নাম থেকে বের হওয়ার মতো তেমন কোনো পথ নাই, আর সেই পথ বাইর করা মানুষের পক্ষে অসম্ভব। ওয়ালাহুম আযাবুম মুকিম, এদের শাস্তি হবে স্থায়ী শাস্তি। কি শাস্তি? স্থায়ী। তার মানে কাফেররা কোনোভাবেই কোনো সময় জাহান্নাম থেকে নাজাত পাবে না। এমনকি জাহান্নামে তাদের আযাব কখনো বন্ধ হবে না। ওনারা হলেন ওই জায়গার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا নাকালান মিনাল্লাহ। চোর, চোর কি? ভালো করে বল। চোর কি? কোন চোর যদি 10 দিরহাম হয় পরিমাণ, 10 দিরহাম পরিমাণ কোনো মালামাল চুরি করে, তাহলে তার সাক্ষী, 2 জন পুরুষের সাক্ষী তারা যখন সেটা প্রমাণিত হবে, অথবা নিজে কমপক্ষে 2 বার আত্মস্বীকৃতি দিবে, তখন
তার একটা হাত কেটে দিতে হবে। কি কেটে দিতে হবে? ফাকতাউ আস-সারিকু ওয়াস-সারিকা, সুর পুরুষ হোক বা মহিলা হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কি করতে হবে? কেটে দিতে হবে। জাযাআম বিমা কাসাবা, সে যা করছে তার জাযা, তার শাস্তি। চোরের শাস্তি কি? যে কোনো চোরের হাত কারণ মালের একটা পরিমাণ আছে, 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম। তো আমরা তো 10 টাকা হলে হবে না, ওই সময়ের 10 দিরহাম মানে 10 টাকা। তো 1500 বছর আগে 10 টাকা, এখন 10 টাকা নেই। সুতরাং চোখ বুঝে 10 টাকা হইলেই হাত কাটা যাবে না। তোর জন্য আপনাকে কেয়াস করতে হবে ওখানকার 10 টাকা এখন কত হতে পারে, কেমন ওইটা ক্যালকুলেট করে যখন দেখবেন যে এত টাকা হয়, ওই পরিমাণ মাল যদি কেউ চুরি করে তাহলে তার ডান হাত কবজি দিয়ে কেটে দিতে হবে। কোন হাত? ডান হাত। আর যদি সে সুর লাগাতার চুরি করে, প্রথমে তার ডান হাত, পরে তার বাম হাত কেটে দেওয়া হবে। কি করা হবে? বাম হাতটাও কেটে দেওয়া হবে। এরকম যদি কাটাকাটি থাকতো, সুর থাকতো, দেশ কথা কয় না, মোবাইল দিয়া কইতেন কথা কয় না, মারবো, আমার কাম সারা যাইব, যেটা লেগে করুন চুরি যদি জায়গাতে, আর আমি চুরি করে খিলা। নাকালান মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এখানে পণ্ডিতি করি না, তোমরা আইন দেখায় না। আমি শক্তিতেও সর্বশক্তিমান, আমার জ্ঞানেও সর্বোচ্চ প্রজ্ঞাবান। সুতরাং আমার আইনকে তোমরা চ্যালেঞ্জ করো না, আমার আইনকে তোমরা চ্যালেঞ্জ করো না। অথচ আমরা চ্যালেঞ্জ করছি। আমরা আমাদের আইনে চলি, আল্লাহর আইনে চলতে রাজি না। فمن تاب من بعد ظلمه واصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। আমরা আসলে আমাদের আইনেই চলি। আমরা যদি কোরআনের আইনে চলতাম তাহলে আমাদের মধ্যে কোনো অশান্তি থাকতো না, কোনো অশান্তি থাকতো না। এই জন্য কাফেররা জানে মুসলমানকে যদি কোরআনের আইন মানানো হয় তাহলে মুসলমান খুব দ্রুত উন্নতি হয়ে যাবে। মুসলমানের উন্নয়ন আর কেউ ধরে রাখতে পারবে না। আপনি সৌদি আরবে যান, সারা দেশ হাঁটবেন, প্রকাশ্যে কোনো চোর নাই, আসেনি? স্বর্ণের দোকান খোলা রেখে নামাজে যায়, চোর ভুলেও দেখে না। তো এটা মুসলমানের নিরাপত্তা না। নারীরা রাস্তায় হাঁটে কিন্তু কোনো ধর্ষক, সৌদি আরবে কটা ধর্ষণের খবর পেয়েছি? নাই তো। আমেরিকাতে অহরহ ধর্ষণ হইতেছে, অহরহ ধর্ষণ হইতেছে, এবং খুব সাংঘাতিক অবস্থা। মাইরা ফেলে, এই যে 10-12 জন মিললে একজনের ধর্ষণ করা, এটা কিন্তু ওদের কালচার, ব্রিটিশ কালচার। অভাব নাই ওখানে, ওরা আমাদেরকে খবর দেয় না। আর কি, সব খবর দিলে তো বাদ থাকতো না দেশের। সম্রাট আওরঙ্গজেব যখন এই দেশটাকে, ভারতবর্ষকে ইসলামী শাসনে নিয়ে আসলেন, 54 বছর সম্ভবত শাসন করেছে। 54 বছরে সারা পৃথিবীর জিডিপির, সারা পৃথিবী মিলাইয়া 100 ভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ, সারা পৃথিবী মিলাইয়া যেই পরিমাণ আয় আর দৌলত ছিল, মাল ছিল, তার 3 ভাগের 1 ভাগ ছিল ভারতবর্ষ। সারা পৃথিবী হলো 2 ভাগ, সারা পৃথিবী শুধু ভারতেই 3 ভাগের 1 ভাগ। মানে হলো বর্তমান আমেরিকা, ইউরোপ যা আছে সব মিলে এখন যা তাদের চেয়ে ধনী ছিল। এত সুখী ছিল ভারতবর্ষের মানুষ।
চিন্তা করতে পারেন কথাটা? শুধু ইসলামী শাসনের কারণে একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসকের অধীনে ভারত যে জিডিপি অর্জন করতে পেরেছে সেটা এই ভারতের জন্মেও হয় নাই। তার মানে কি, এই বাংলাদেশও যদি ইসলামী পরিপূর্ণ শরিয়া আইনে চলে, এই বাংলাদেশ আমেরিকার চাইতে ধনী থাকবে ইনশাআল্লাহ। এই জন্যই ওই সব মুরলরা চায় না ইসলামী আইন কায়েম হোক, কারণ ইসলামী শরিয়ার আইন চালু হলে তাদের প্রভুত্ব থাকবে না। আমরাও তাদের দাসে পরিণত হয়েছি। ওরা জানে আমাদের যে আইন, এটা থাকলে মানুষ দুর্দর্শ ডাকাতি করব, খুন করব, কারণ এগুলোতে পার পাওয়া যায়। পার পাওয়া যায় না? টাকা থাকলে তো পার পাওয়া যায়, তদন্ত ঘোরানো যায়, কত কিছু করা যায়। হাত কাটার কোনো বিধানই তো নাই। আমরা দেশের চোররে যদি হাত কাটে কত উপায় থাকবো? এই বিধান নাই। সুতরাং ধর্ষণের যে বড় শাস্তি, এই শাস্তি যদি আমাদের দেশে থাকতো, নিঃসন্দেহে ধর্ষণের কোনো সুযোগ ছিল না। কারণ ধর্ষণ কখনো মাঝে মাঝে ম্যাক্সিমাম ধর্ষণের পেছনে উভয়ের দায় আছে, নারী এবং পুরুষ উভয়ের দায় আছে। কারণ নারীও যখন একটু ডেসপারেট হয়, ছেলেরাও আর একটু ওভার ডেসপারেট হয়। তো বাস, এই দিক থেকে ইসলামী আইনটাই হচ্ছে সর্বাধিক কার্যকর। উভয়কে শাস্তির আওতায় আনতে হবে। যখন উভয়কে শাস্তির আওতায় আনবেন, আমাদের আইন হলো শুধু একজনকে ধরো, শুধু একজন, কিন্তু ইসলামের আইন হলো উভয়কেই শাস্তির আওতায় আনতে হবে। তুমি গেলা কেন ওই জায়গায় যেখানে তোমার নিরাপত্তা নাই? তুমি গেলা কেন ওইভাবে যেখানে ইসলাম তোমাকে সমর্থন করে না? ইসলাম কতটা কঠিন যে একজন নারীর উপর হজ ফরজ, একজন নারীর উপর হজ ফরজ, কিন্তু ইসলাম তাকে রেহা দিয়েছেন যে নারীর যেহেতু কোনো মুহরিম নাই, তার সাথে বিবাহ করা যাবে না, এরকম হারাম ব্যক্তি না থাকলে সে হজ করার প্রয়োজনীয়তা নাই। ফরজ পর্যন্ত রুখে দেওয়া হয়েছে। তাহলে কি আমাদের অন্য কাজ করার কোনো সুযোগ আছে? কি বলেন? আর আমাদের দেশের নারীরা রাত নাই, বিকেল নাই, যখন মন চায় তখন ঘুরে। ঢাকা শহর গেলে দেখবেন রাত 3টার সময় বেটে নেকলে হাঁটি, তাও ফ্যান শার্ট ফিরে। কথা ঠিক না? কাজেই সব কথা কইলে আবার কইব কি, এতে তার এক পণ্ডিত আমারই আবার জঙ্গি কইয়ে বসে থাকে। কাজেই ইসলামকে আমরা সবাই সম্মান করতে হবে এবং ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের দেশটা আবার সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিতে সমৃদ্ধ হয়ে যাবে। আজকে যারা টাকা চুরি করে বিদেশ নেয়, এই চুরি এরা শিখেছে কেডা? এরা একদিকে এদের এই দেশগুলাকে এরা সাজাইছে মূলত আমাদের সম্পদ লুট করার জন্য। কারণ দুনিয়াদাররা যখন ওই সমস্ত শহর দেখে এদের হুঁশ থাকে না, বাবারে কি আরাম, কি আরাম, বাবা রে বাবা, এখানে কোনো বাধা নাই, বিপত্তি নেই, বেডটেন ল্যাংটা হোক, উল্টা হোক, উল্টা পাল্টা হোক, বেডাইন যেমনি যেমনি ছিল, বাবা কি স্বাধীনতা, হে এটা না প্রকৃত স্বাধীনতা। আরে বাংলাদেশের টেহাজা আসলে এই দেশ হয়। আল্লাহ আল্লাহ মানুষের নেমে ভয় পায়, যারে দূর ওইটা দিতে সর্বনাশ। আল্লাহ আল্লাহ মানুষের জন্য ওগুলা জাহান নামের গাড়, উন্নত দেশ না, জাহান নামের গাড় এগুলা। আমারে কতবার দাওয়াত করতেছে, আমেরিকা যাইতাম, লন্ডন যাইতাম, এদের কালচার শুনি আমি ঠান্ডা, বলে বাবা আমার কোটা টেকা দেবে মদিনার জায়গা, আমেরিকা করুন কি কামটা কি আমার? যদি দিন প্রচারের দায়িত্ব হয়, যেদিন আল্লাহ কয় তুই যা, সেদিন গাঠি গুটি গুল করে যাবো, আর নো ফিরেঙ্গা, দিনের দাওয়াতে যাবো। কথা ঠিক না? টাকার জন্য আমি আমেরিকা যাব? বাঙালির যে টাকা, সেই টাকা দিলে তোকে পয়সা দিব। কথা কয় না? আমাকে বিশ্বাস অর্জন করতে হবে। আমি হুজুর মানুষ, মুড়িতে টাকা দিব আর আমি খাইয়া অপচয় করুন, তাইলে তো হবে না। আপনাদের কল্যাণে সেগুলো ব্যয় করতে হবে। বাংলাদেশের সকল পীররা যদি সামাজিক খেদমতে চলে আসে, দেখবেন বাংলাদেশের চিত্র আরেকটা হয়ে যাবে। পীররাও বদলাইতে চায় না, মুরিদও বদলাইতে রাজি না। এর কথা হলো, বাবা তুমিও বদলাইও না, মেহনত লাগবো, আমারও বদলাইও না, আমারও কষ্ট গুলো, বাফে ফুতে মিল্লা বেহেস্ত যাই, দুটো দুজো হয়ে যাবে। খুঁজিব পীর মুরিদ দুজন দুজো হয়ে যাবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন এই চুরির ব্যাপারে
আমার মনে নেই, নামটা আসবে ইনশাল্লাহ, তাফসীর দেখব চুরির ব্যাপারে। চুরির মাল যদি মজুদ থাকে তবে চুরির মালটা ফেরত দিতে হবে, হাতও কাটা যাবে, মালও ফেরত দিতে হবে। আর যদি নষ্ট করে ফেলে তাহলে আর মালের জরিমানা দিতে হবে না। এই যে আমি যেটা বলছিলাম যে কোনো ছাড় ইসলামে নাই। যখন কোনো একটা সম্ভ্রান্ত গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো এবং চুরিটা সাব্যস্ত হলো, চুরিটা যখন সাব্যস্ত হলো, ওই গোত্রের বড় বড় লিডাররা আল্লাহর নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনাতে অত্যন্ত জোশে আছি, আমাদের তো মর্যাদা অনেক বেশি, সামাজিকভাবে তো আমাদেরকে অনেক বেশি মর্যাদা আছে আমাদের। এখন যদি আমাদের নারীটা চোর প্রমাণিত হয়েছে, হাত কাটা হয়, তাহলে এটা আমাদের জন্য একটা স্থায়ী দাগ বা কলঙ্ক থেকে যাবে। দয়া করে যদি আমাদের সম্ভ্রান্ততা বা আমাদের সামাজিক অবস্থানটা একটু বিবেচনা করা হয়। নবীজি বললেন, তোমাদের সামাজিক অবস্থান কি আমার থেকে বেশি? বলে, অবশ্যই না। তোমাদের লেভেল থেকে আমার চেয়ে উপরে চলে গেছে? অবশ্যই না। আপনার নিচে অবশ্যই আমরা, আল্লাহর কসম করে বলছি, এই চুরিটা যদি আমার কন্যা ফাতেমার ব্যাপারে সাব্যস্ত হতো, তার হাতটাও কেটে দিতাম। এটা ইসলাম, এটা ইনসাফ। আর আমাদের দেশে বাবার ক্ষমতা থাকলে সন্তানের কোনো জবাবদিহিতা নাই। অবশ্য ধর্ষণ করুক, ব্যাংক লুট করুক, যা মনে চা তা করুক, তার কোনো বিচার হবে না। বরং সে বাবার সুবাদে পুলিশ প্রোটেকশন পায়। পায় কি পায় না? এই দেশে অযথা উন্নয়নের চিন্তা করা, ডুলার তলা ভাঙ্গা একদিকে, গলা দিয়ে মাছ ঢুকানো একদিকে, দিন শেষে জিরো। এই সমস্ত দেশের উন্নয়ন আর উন্নত ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো উন্নত হবে না। ওই ভাঙ্গা ডোলাওয়ালার সারা রাত ডুলার তলা ভাঙছে আর সকালে মাছ মারছে, কোন লাভ হইল না। আমাদেরকে যদি উন্নয়ন করতে হয়, আমাদেরকে অবশ্যই ইসলামী শাসন লাগবে, ইসলামী আইন লাগবে। ইসলামকে আমাদের জীবনে, রাষ্ট্রে, সর্ব জায়গায় প্রয়োগ করতে পারলে এখনো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশের নাম হবে বাংলাদেশ। আল্লাহ যেন আমাদেরকে এই প্রচেষ্টা করার তৌফিক দান করেন। কিন্তু আমরাও দীর্ঘদিন ইংরেজ আর অনেকের পরাধীনতায় থেকে এদের গোলামি এমনভাবে গ্রহণ করেছি, আমরা রীতিমতো ইসলামী আইন কায়েম করবে যিনি, তাকে ঘৃণাও করি, প্রয়োজনে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করি। কথা ঠিক না? ইসলামী আইন কেউ কায়েম করবে, এটা ধারণা করতেই আমরা ক্ষিপ্ত হয়ে যায়, তাদেরকে হত্যা করার জন্য উদ্গ্রীব হই। জঙ্গি আর কত ধরনের উপাধিতে ভূষিত করা হয়, এগুলো সঠিক নয়। একজন ইসলামী কানুনের চেষ্টা করছে, আপনিও করুন। তবে বাংলাদেশে খুন খারাপি, মারামারির প্রয়োজন নেই। এই দেশের জনগণ যেদিন বুঝে ফেলবে যে আমাদের ইসলামী হুকুমত দরকার, ইনশাল্লাহ সেদিনই ইসলামী হুকুমত হবে। এটা আমি মৌলবীর দায়িত্ব না, চেষ্টা করা আমার দায়িত্ব। আপনাদের উপর আঘাত করার কোনো অধিকার, যারা বোম ফুটায় বা নানানভাবে ভয় দেখায়, এরা কখনোই ইসলামী আইন কানুন করতে চায় না। এরা অন্য কোনো ধর্মের এজেন্ট হবে, যারা ইসলামের মধ্যে ফিতনা তৈরি করতে চায়। আল্লাহ ফিতনার থেকে আমাদেরকে হেফাজত করুক। ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका
عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله مصطفیٰ جان رحمت پلا کو سلام شمع بز میں ہدایت پلا غوث العظم امام التقى والنقى جلوائے شان قدرت پلا کو سلام مصطفیٰ جان کو سلام شمع بز میں ہدایت پلا غوث سیدی مرشدی سید میرن شہادی دین و ملت پلا کو سلام مصطفیٰ جان پلا کو سلام شمع بز میں ہدایت پلا